হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা সুরাট অধিবেশন নিয়ে। আমি কিন্তু বলেই দিয়েছি যে আমাদের তো সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা কিছু সাজেশনও কিন্তু ডিসকাস করে নিয়েছি। এখন থেকে কি করব, যেই সমস্ত জায়গাগুলো মনে হবে যে জায়গাগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখবে যে তোমাদের পেপার 7 থেকে আমি রাজা রামমোহন রায় সংবাদ স্বাধীনতা এটা নিয়ে আলোচনা করেছি, এবং আজকে এই পেপারটা থেকে তোমাদের সুরাট অধিবেশন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো ঝটপট তাহলে আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক। দেখো, 1907 সালে সুরাটে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়। ঠিক আছে, ছোট ছোট জায়গাগুলো খুব ভালো করে মনে রাখবে, যেটা ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা রেখেছিল। এই অধিবেশনে কংগ্রেসের মধ্যে কি হয়ে গিয়েছিল যে আমরা সকলেই দেখেছি যে নরমপন্থী এবং চরমপন্থী এই যে নেতাদের, এই দুই দলের নেতাদের মধ্যে কিন্তু তীব্র মতবিরোধ দেখা দিয়েছিল, এবং এই যে দুটো দল যে তৈরি হয়ে গিয়েছিল নরমপন্থী এবং চরমপন্থী, সেটা শেষ পর্যন্ত গিয়ে কিন্তু কি হয়, কংগ্রেসে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, শেষ পর্যন্ত গিয়ে সেটা কংগ্রেসে গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। নরমপন্থী নেতৃত্বে নরমপন্থী যারা দুটো দল তো তৈরি হয়ে গিয়েছিল, চরমপন্থী নরমপন্থী, বা নরমপন্থীকে লিড করতে হবে, চরমপন্থীকে লিড করতে হবে। তো নরমপন্থীকে যখন লিডের ব্যাপার আসলো, তখন কিন্তু সেখানে গোপাল কৃষ্ণ গোখলে এবং চরমপন্থীদের নেতৃত্বে ছিলেন বাল গঙ্গাধর তিলক। নরমপন্থীরা আবেদন নিবেদন শান্তিপূর্ণ উপায়ে সবসময় আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু চরমপন্থীরা সবসময় এই যে বয়কট, স্বদেশী, গণ আন্দোলন, এইগুলোতে কিন্তু তারা ভীষণভাবে বিশ্বাসী ছিলেন যে সবকিছু কিন্তু আপোষে সম্ভব নয়, সবকিছু কিন্তু মানিয়ে বুঝিয়ে বলার মধ্যে কিন্তু সম্ভব নয়, কখনো কখনো আন্দোলন প্রয়োজন রয়েছে। তো অধিবেশনে সভাপতিত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। চরমপন্থীরা তিলকপন্থী নেতাকে সভাপতি করতে চাইলেন, এবং নরমপন্থীরা রাসবিহারী ঘোষকে সভাপতি নির্বাচন করেন। এর ফলে আবার দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়, এবং এই যে অধিবেশন এটা কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে জায়গাগুলো। তো সুরাট অধিবেশনের প্রধান ফলাফল ছিল যে কংগ্রেসের মধ্যে এই যে বিভাজনটা শুরু হয়ে যায়। ঠিক আছে, কারণ দেখো এই যে সুরাট অধিবেশন, সেখান থেকে হলো দুটা দল তৈরি হলো, নরমপন্থী চরমপন্থী। নরমপন্থী চরমপন্থীর মধ্যে আবার মতবিরোধ হলো, মতবিরোধ হয়ে সেটা কংগ্রেসে বিভক্ত হয়ে গেল। তারপরে কি হলো, এই যে উভয় পক্ষের মধ্যে যে অধিবেশনটা হলো, যে মানে উভয় পক্ষের মধ্যে যে দলটা তৈরি হলো নরমপন্থী চরমপন্থী, যার ফলে সংঘর্ষের ফলে সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে অধিবেশনটাই কিন্তু ভেঙে গেল। তো সুরাট অধিবেশনের প্রধান ফলাফল ছিল কংগ্রেসের বিভাজন। এর ফলে কিছু সময়ের জন্য জাতীয় আন্দোলন দুর্বল হয়ে পড়ে, তবে উভয় পক্ষ কিন্তু আবার একত্রিত হয় এবং স্বাধীনতা আন্দোলন একটা নতুন মোড় কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে, তো এই টপিকটা আমার মনে হয়েছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমি সেটা আলোচনা করে দিলাম, দেখে নেবে। তো চলো, ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।